আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফের সৌন্দর্য এবং ইতিহাস। এরই মাঝে আরও একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি। সব যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ ঈদের আগে কক্সবাজার ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে, যেখানে আপনারা দেখতে পারবেন ও জানতে পারবেন কক্সবাজার কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন চলে যায়। সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা হচ্ছে হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজার। শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজার সিলেট শহরের পূর্ব দিকে খাদিমপাড়া, বর্তমান নাম খাদিমনগর এলাকায় একটি টিলার উপরে অবস্থিত। হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজারে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট শহরে। সিলেট শহরের কদমতলী বাস টার্মিনাল এবং রেল স্টেশনের পাশেই পেয়ে যাবেন অনেক সিএনজি বা অটোরিকশা। যেহেতু সবাই প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের মাজার জিয়ারত করে তারপর হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইয়ের মাজার জিয়ারতে যায়, তাই আমরাও প্রথমে কদমতলী বাস টার্মিনাল থেকে জনপ্রতি 30 টাকা সিএনজি ভাড়ায় চলে যাই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের মাজারে। হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষ করে সেখান থেকে আমরা জনপ্রতি 50 টাকা সিএনজি ভাড়ায় চলে যাই হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইয়ের মাজারে। চাইলে আপনারাও এই পন্থাটি অবলম্বন করতে পারেন। 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের অন্যতম অনুসারী ও সম্পর্কে ভাগ্নে ছিলেন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাই। হজরত শাহজালালের মাজার থেকে হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজারের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজার টিলায় ওঠানামার জন্য যে সিঁড়িটি দেখতে পাওয়া যায়, এটি নাকি মোগল আমলে তৈরি। এছাড়াও সেখানে মোগল স্থাপত্য রীতিতে নির্মিত একটি মসজিদও দেখতে পাওয়া যায়, যেটি মাজারের পশ্চিম দিকে অবস্থিত। হজরত শাহপরানের পূর্বপুরুষগণ মূলত ইয়েমেন প্রদেশের বুখারি শহরের অধিবাসী ছিলেন। তার উদ্বোধন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন বুখারির হাতে ধর্মপ্রচারের জন্য প্রথমে সমরকন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে শাহপরানের পিতা মোহাম্মদও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও তার মাতা হজরত শাহজালালের আত্মীয় সম্পর্কে বোন ছিলেন। সেই হিসেবে হজরত শাহপরান ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের ভাগ্নে। হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের বয়স যখন 11 বছর, তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্মীয় শিক্ষায় দীক্ষিত হন। তারপর তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভের জন্য নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই যখন ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন, এ সময় হজরত শাহপরান রহমতুল্লাহি আলাই খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর শাহজালালের আদেশে তিনি ইসলাম ধর্ম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। হজরত শাহপরান রহমতুল্লাহি আলাই সিলেটের নবীগঞ্জ ও হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করতেন। হজরত শাহপরানের বেশ কিছু অলৌকিক ও লৌকিক ঘটনা লোকমুখে শুনতে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া প্রদত্ত একজোড়া সুরমারকের কবুতর আনেন। কবুতর জোড়া সিলেটে নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং শাহজালালের কবুতর বলে জালালি কৈতর নামে এটি বিশেষ খ্যাতি অর্জন করে। ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেউই স্বীকার করতেন না। হজরত শাহপরান রহমতুল্লাহি আলাই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন। ফলে কবুতরের সংখ্যা দিন দিন কমতে থাকে। কবুতরের সংখ্যা কম দেখে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই অনুসন্ধানে মূল ঘটনা জানতে পেরে ভীষণ রাগান্বিত হন। একথা যখন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাই জানতে পারেন, তখন গোপন করে রাখা মৃত কবুতরের পাকগুলোকে হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, মহান আল্লাহ তাআলার হুকুমে কবুতর হয়ে হজরত শাহজালালের কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাকগুলো এক ঝাঁক কবুতর হয়ে হজরত শাহজালালের কাছে পৌঁছে গেল। অতঃপর হজরত শাহজালাল ভাগিনাকে ডেকে বললেন, তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এভাবে প্রকাশ্যে কারামত প্রকাশ করা কখনোই সঠিক নয়।
সব মানুষের বুঝ শক্তি একরকম হয় না। এভাবে কারামত প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে। তারপর শাহপরানকে খাদিমনগর এলাকায় ইসলাম ধর্ম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন। হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাই খাদিমনগরের ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মানুরাগী দর্শনার্থীরা এই দরগা জিয়ারতে ও ভ্রমণে আসে। চাইলে আপনিও সিলেট ভ্রমণকালে বাংলায় ধর্মপ্রচারকের শেষ সমাধিটা জিয়ারত করে আসতে পারেন। হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহের মাজার ঘুরে দেখার পর আমরা চলে যাই সিলেটের লালাখাল এবং জাফলং সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে। আমাদের যে ভ্রমণ অভিজ্ঞতা পূর্বেই আপনাদের মাঝে তুলে ধরেছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের এই ভালোবাসা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনারা চাইলে আমাদের সিলেট অভিযানের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে সাজানো পর্ব দুটি দেখে আসতে পারেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো ভ্রমণ তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।